আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ওয়ার্ড ফাংশন নিয়ে আরও কিছু নতুন জিনিস শিখব। তো শুরুতেই আমরা এই ওয়ার্ড ফাংশনটা আমাদের খুব দরকার। ওয়ার্ড ফাংশন জানলে আমাদের শব্দ ভাণ্ডারটাও বৃদ্ধি হবে এবং বিভিন্নভাবে আমরা একই ওয়ার্ডের বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো শুরুতেই আমরা খুব একটা শব্দ আমি দিচ্ছি, এই শব্দটার সাথে আমাদের সবারই পরিচয় আছে, সিম্পল। সিম্পল শব্দটা সিম্পল মানে কি? সহজ। সিম্পল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এটাকে নানান আরও আমরা ভার্বে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি। সিম্পল। এখন আমরা এটা ব্যবহার করব অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো সিম্পলি। অ্যাডভার্ব সিম্পল। এরপরে অ্যাডভার্ব আমি এখানে এ লিখে দিই, এডি লিখে দিলাম, এটা অ্যাডভার্ব। আর এটা হলো অ্যাডজেক্টিভ, আমি এখানে এ লিখে দিলাম। এরপর আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি সিম্পলিফাই। সিম্পলিফাই হলো এটা ভার্ব হিসেবে ব্যবহার করা। সিম্পলিফাই সহজ করা, সিম্পলিফাই। এবার আমরা নাউন হিসাবে ব্যবহার করবো, নাউন হিসাবে ব্যবহার করবো সিম্পলিসিটি। এটা হলো সরলতা, সিম্পলিসিটি। আরো একটি নাউন আমরা ব্যবহার করতে পারি সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন সরলীকরণ। এই যে শব্দগুলো, এই শব্দ একই শব্দতেই কিন্তু আমাদের এগুলো উৎপন্ন হচ্ছে। এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তারপরে এটা সিম্পলি ফাই, এটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সিম্পলিসিটি এটা নাউন, সিম্পলিফিকেশন এটা নাউন। আমি আরেকটা নাউন যদি আমি লিখি, সেটা সাধারণত নাউন অফ এজেন্ট বলা হয়। সিম্পলিফায়ার, সিম্পলিফায়ার সিম্পলিফায়ার। সাধারণত এই নাউনগুলো হলো নাউন অফ এজেন্ট বলা হয়, সিম্পলিফায়ার। তো এই যে একটা শব্দ থেকে আমাদের কতগুলো শব্দের সৃষ্টি হলো, সাথে সাথে কিন্তু আমার শব্দ ভাণ্ডারটা বৃদ্ধি হয়, যেটাকে আমরা ভোকাবুলারি বলি। এটা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু ইংরেজির জগতে আমাদের পদার্পণ করতে আরও নিজেকে আরও শক্তিশালী মনে হবে। তো এই যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।